সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে যুক্ত আছি ভোলা সদর এক আসনে। বাজায় আপনি ক্লিক দর্শক, নিউজ 21 বাংলা টেলিভিশনে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে যুক্ত আছি ভোলা সদর এক আসনে জামায়াতে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাহেবের সাথে এবং জামায়াত থেকে মনোনীত প্রার্থী। তো আমরা আজকে ভোলার মানুষের কথা এবং বর্তমান রাজনীতি নিয়ে কথা বলবো তার সাথে, এবং আপনাদেরকে জানাবো আমরা ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ চ্যানেল 21কে এবং তার কলা কৌশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ চ্যানেল 21-এর দর্শক শ্রোতা ভোলাবাসী এবং বাংলাদেশের যারা নাগরিক আছেন তাদেরকে ধন্যবাদ। স্যার, আমি আপনাকে মাধ্যমে কিছু জানবো, যেহেতু আপনি আমার স্যার বা আমার শিক্ষক। আমি এখন বর্তমানে একটু কথা বলবো যে বাংলাদেশ জামায়াত ইসলামী দল থেকে আপনাকে ভোলা সদর এক আসনে কেন মনোনীত করলো, বা আপনি মনোনীত হয়ে আপনার অনুভবটা কি এবং আপনার কোনো ক্যান্ডিডেট ছিল কিনা ভোলা সদর এক আসনে? ধন্যবাদ। জামায়াত ইসলামীর আসলে সবাই ক্যান্ডিডেট, কেউ পদ পদবি চাওয়ার কোনো এখানে সুযোগ নাই। জামায়াত ইসলামী অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে এ মনোনয়ন দান করেন প্রাথমিকভাবে। এগুলোর ভিতরে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, তারপরে সমাজে তার গ্রহণযোগ্যতা, সমাজসেবামূলক কাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখে জামাত ফাইনালি কেন্দ্রে ডিসিশন নেয়। এভাবে যাকে মনোনয়ন দেওয়া হয় তার হয়ে দলের সবাই কাজ করে। আমরা যতটুকু জানতে পেরেছি, বর্তমানে আপনি ভোলা এক আসনে মানে গণসংযোগ চালাচ্ছেন। এই সময় আপনি যখন গণসংযোগ চালান তখন বিরোধী দলের কোনো হেনস্থা বা হুমকি বা মাঠ সংযোগ আপনি কিরকম দেখতেছেন, এরকম যদি একটু বলতেন। শুক্রিয়া। যে আমি আমার দলের নেতাকর্মীরা সবাই প্রতিদিন প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত, শহরের অলিতে গলিতে সব জায়গায় গণসংযোগের কাজ করে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় নাই। আমি আমার বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যে একটা আনন্দমুখর পরিবেশে আমরা সবাই এখন নির্বাচনের প্রচার গণসংযোগ করে যাচ্ছি। আমি মনে করব যে আমি আশাবাদী নির্বাচনের শেষ পর্যন্ত আনন্দমুখর পরিবেশটা থাকবে আমাদের মাঝে। আপনার বর্তমানে ভোলা সদর এক আসনে মূল লক্ষ্যগুলো কি কি? ভোলা সদর এক আসনের আসলেই তো অনেক অভাব, অনেক অভিযোগ, অনেক চাওয়া পাওয়া জনগণের। এর ভিতরে আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত যেটা দেখছি, ভোলার মানুষের স্বাস্থ্য সেবাটা অত্যন্ত খুবই নাজুক পরিস্থিতিতে আছে। বিশাল হাসপাতাল আছে, চিকিৎসক নাই, হাসপাতাল আছে, সেখানে সঠিক তদারকি নাই, সব কিছু মিলায়। তো এখানে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে ভোলাতে অন্তত আমরা বিশ্বমানের একটা হাসপাতাল এখানে নির্মাণ করব এবং সাথে মেডিকেল কলেজ, হাসপাতালটা যেন স্মুথলি চলে এই জন্য একটি মেডিকেল কলেজ আমরা এখানে স্থাপন করব। এই ভোলা আরও অনেক সমস্যা আছে। বরিশালের সাথে আমাদের বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন এলাকা, দ্বীপ বরিশাল, ভোলার সেতু দীর্ঘদিনের জনগণের একটা দাবি। সেখানে আমরা ইনশাল্লাহ এটার ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করব, কারণ এটা বাংলাদেশ সরকারের কোনো এটা লস প্রজেক্ট না। এটা যশোর, খুলনা, বরিশাল, ভোলা হয়ে চিটাগাংয়ে সরাসরি যে ট্রাক মাল পরিবহনের, যেটা বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য বহন করবে। ভোলা রক্ষা বাঁধ সেটাও এটা গুরুত্ব দাবি রাখে। ভোলাটা বিশাল ছিল, নদী ভাঙার পরে আস্তে আস্তে এটা সংকীর্ণ ছোট হয়ে আসছে। এই জন্যে বিদেশি যারা অভিজ্ঞ লোক আছেন, কনসালটেন্ট যারা আছেন, তাদের সাথে পরামর্শ করে টেকসই মজবুত ব্লকের এবং বাঁধের ব্যবস্থা করবে, যেন কোনো বানের কোনো বন্যার কোনো পানি যেন ভোলাতে ভূখণ্ডে যেন না ঢুকে, ফসলের ক্ষতি না করে, লোকজনের যেন ক্ষতি না হয়। চতুর্থ